নমস্কার বন্ধুরা, বং লাইট অফ লাইফে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা তোমাদের জন্য নিয়ে এসেছি এসএলএসটি সাবজেক্ট প্রিপারেশন। তাহলে আমি কোন সাবজেক্টে তোমাদের হেল্প করতে চলেছি বা কিভাবে তোমাদের পাশে থাকতে চলেছি, আমি তোমাদের হেল্প করতে চলেছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে। তাছাড়া তোমরা যারা ঝাড়খণ্ড টিচার রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু প্রিলিতে একটা কমন পেপার আছে, তোমরা নিশ্চয় জানো। দুটো কমন পেপার থাকে প্রিলিতে 200 নাম্বারে, যাতে প্রত্যেকটাতে 33% করে পেতে হয়। তো তার মধ্যে একটা পেপার, সেখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স আর কিছু ম্যাথ, জিকে এগুলো যেমন আছে, ওটার মধ্যে কিন্তু জেনারেল কম্পিউটারেরও একটা পোর্শন আছে। তাহলে তোমরা সেক্ষেত্রে কিন্তু সবাই আমার ক্লাস ফলো করতে পারো, আমার মনে হয় তোমাদের কাজে লাগতে পারে। আর কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন সিলেবাস ধরে আমি আলোচনা করব, এমসিকিউ কিছু আলোচনা করার চেষ্টা করব। আর বলে রাখি, আপার প্রাইমারিতে আমি তোমাদের সাইকোলজিতে হেল্প করতে চাই, মানে চাইল্ড সাইকোলজি যেটা থাকে না, সেটাকে। কারণ তোমরা যারা আমার চ্যানেল ফলো করো ইতিমধ্যে, তারা নিশ্চয়ই জানো যে আমার গল্পগুলো সমস্ত কিন্তু সাইকোলজি বেসড হয়ে থাকে। বিরাট ডেপথ মিনিং থাকে প্রত্যেকটা গল্পে, সাইকোলজিক্যাল। আর তাছাড়া আমি বলে রাখি, আমার দুটো যে টেট হয়েছিল, দুটো টেটেই আমি পরে তোমাদের সাথে শেয়ার করব আমার মার্কসটা। দুটো টেটেই কিন্তু আমার সাইকোলজিতে বেশ ভালো মার্কস, মানে বলতে পারো প্রায় কাছাকাছি, খুব একটা ভুল তোমরা দেখতে পাবে না। তো সেদিক থেকে আমি চেষ্টা করব যতটা পারা যায় তোমাদের হেল্প করার। আর তোমরাও যদি মনে করো যে হেল্প হচ্ছে, তাহলে হেল্প নিতে পারো, ঠিক আছে? তো এইভাবে আমি তোমাদের পাশে থাকার চেষ্টা করছি। যারা গল্প ভালোবাসো তারা বোর ফিল করো না, কারণ তোমাদের জন্য গল্প নিশ্চয়ই আসবে, মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করব। আর তাহলে এখন আসা যাক একটু কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসে। তোমরা আশা রাখি সবাই সিলেবাস পেয়েছো, কারণ এসএসসিতে অলরেডি সিলেবাস দিয়ে দিয়েছে। যারা পাওনি তারা ডাউনলোড করে নাও, আর আমিও তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সিলেবাসটা ভালো করে দেখে নাও। আমি যেটা শুরু করতে চলেছি অপারেটিং সিস্টেম, তো সেটাতে কম্পিউটার অ্যাপ্লিকেশনে একটু বেশি পার্টটা আছে। তো আর জেনারেল যারা ঝাড়খণ্ডে অ্যাপ্লাই করেছো, তো তাদের জন্য এটা যেহেতু ইম্পর্টেন্ট, সেহেতু তোমরা ভালো করে শুনতে পারো। আর কম্পিউটার অ্যাপ্লিকেশনে দেখো, ফার্স্ট যেটা আছে কম্পিউটার ফান্ডামেন্টালস, দেন কম্পিউটার ফান্ডামেন্টালসের পরে আছে কম্পিউটার অ্যারিথমেটিক, ডিজিটাল লজিক, ডিজিটাল লজিক ফান্ডামেন্টালস, তারপরে আছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে আছে কনসেপ্টস অফ অপারেটিং সিস্টেম, functions of operating system, classification of operating system, process scheduling, brief study about processor management and memory management algorithm, concept of data log. এই হচ্ছে অপারেটিং সিস্টেমের সিলেবাস। আর কম্পিউটার সায়েন্সেও অপারেটিং সিস্টেমের কনসেপ্ট তো থাকছেই, ক্লাসিফিকেশনস থাকছে। মোটামুটি তোমরা যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাসটা কভার করো কম্পিউটার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বিশেষ করে, তাহলে কিন্তু অনেকটাই কম্পিউটার সায়েন্স কভার হয়ে যায়। আর কম্পিউটার সায়েন্স এক্সট্রা যেটা আছে পরে সফটওয়্যার পার্টে আছে, ওটা ইউনিক্স, তোমরা দেখো সেলফ প্রোগ্রামিং ইউনিক্স, ডস। তো ওটা তো হবে আলোচনা পরে। তাহলে অপারেটিং সিস্টেমে যাওয়ার আগে আমরা একটু কম্পিউটার সম্পর্কে জেনে নেব, জাস্ট দু এক কথা। তোমাদের যেটুকু জানার দরকার সেটা হচ্ছে কম্পিউটার কিন্তু একটা মেশিন। কম্পিউটার নিজে কিছু বোঝে না, শুধুমাত্র
তোমরা জানো বোধহয় 0 আর 1 বোঝে, হ্যাঁ? যারা জানো না তারা জেনে রাখো, কম্পিউটারের নিজস্ব বুদ্ধি নেই। এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলছে, এটাও কিন্তু আমাদেরই বুদ্ধি, কম্পিউটারকে প্রোগ্রাম করে আমরাই দিচ্ছি। তো কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই, কম্পিউটারকে দিয়ে কাজ আমরা করিয়ে নিচ্ছি। তাহলে ধরো যার নিজস্ব কোনো বুদ্ধি নেই, তাকে দিয়ে যদি তোমাকে কাজ করাতে হয়, তাহলে কি করতে হবে? তোমাকে কিন্তু তাকে ইনস্ট্রাকশন দিতে হবে পরপর, মানে তাকে বলে দিতে হবে যে সে কি কাজ করবে, আর সেই বলাটা কেমন হবে, পরপর করে সাজিয়ে গুছিয়ে বলতে হবে, কারণ ওর এতটাও বুদ্ধি নেই যে তুমি উল্টোপাল্টা করে বললেও ধরতে পারবে। তো কম্পিউটারকেও এই জন্য আমাদের কি করতে হয়, পরপর বলে দিতে হয় কম্পিউটার কি কাজ করবে। তো পরপর বলে দেওয়া এই যে তথ্যগুলো, এটাকে আমরা বলি পরপর কতগুলো ইনস্ট্রাকশনস আমরা কম্পিউটারকে দিচ্ছি। পরপর কতগুলো ইনস্ট্রাকশন দেওয়ার মাধ্যমে আমরা কম্পিউটারকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে পারি। এইভাবে আমরা কম্পিউটারকে দিয়ে কাজ করাই। তাহলে এটাকেই কিন্তু প্রোগ্রাম বলে। প্রোগ্রাম কিছুই নয়, প্রোগ্রাম জাস্ট কি না, বলে দেওয়া কম্পিউটারকে কি দিচ্ছি, গুলো ইনস্ট্রাকশন যেগুলো আমরা পরপর দেব। ইনস্ট্রাকশনস 1, ইনস্ট্রাকশন 1, দেন ইনস্ট্রাকশন 2, দেন ইনস্ট্রাকশন 3। এইভাবে আমরা ইনস্ট্রাকশন দিতে দিতে পৌঁছে গেলাম, মানে কিছু সংখ্যক ইনস্ট্রাকশন ধরে নিচ্ছি যে n সংখ্যক ইনস্ট্রাকশন দিয়ে পরপর দিয়ে এইভাবে ইনস্ট্রাকশনসগুলো পরপর দিয়ে আমরা কম্পিউটারকে দিয়ে একটা কাজ করিয়ে নিতে পারলাম। তাহলে এই যে কম্পিউটারকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছি, এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম, এটাই আমাদের প্রোগ্রাম। দিচ্ছি এই ইনস্ট্রাকশনগুলো আমরা কাউকে বলেই দিই বা লিখিত দিই না কেন, আমাদের তার জন্য কি প্রয়োজন হবে? আমাদের তার জন্য প্রয়োজন হবে একটা ল্যাঙ্গুয়েজের, ভাষা। ভাষা না হলে আমরা বলতে পারবো না বা ওটাকে লিখিত আকারে দিতেও পারবো না। তাহলে এই যে ভাষা, কম্পিউটার প্রোগ্রাম বানানোর জন্য বিভিন্ন রকম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে। তো এরকম কোনো কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা যখন এই ইনস্ট্রাকশনগুলোকে লিখছি, তখন সেটাকে বলা হচ্ছে কোডিং। যখন লিখিত আকারে আমরা কোড করে দিচ্ছি, এটা ডিটেল আমরা পরে জানবো, আমি জাস্ট একটুখানি আইডিয়া দিয়ে রাখছি। এটা হলো প্রোগ্রাম। আর এরকমই অনেক রিলেটেড প্রোগ্রামকে আমরা পরপর কানেক্ট করে কম্পিউটারকে দিয়ে যখন একটা বড় মাপের কাজ করিয়ে নিতে পারি, তখন আমরা সেটাকে বলি সফটওয়্যার। আর কম্পিউটার হার্ডওয়্যার কি? কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের যন্ত্র আর যন্ত্রাংশ, মানে যেটা আমাদের চোখের সামনে কম্পিউটার বলে আমরা দেখতে পাই বা বুঝতে পারি। যা যা নিয়ে তুমি কাজ করছো, একটা ল্যাপটপ হতে পারে, বা তুমি ধরো কম্পিউটার বললে ডেস্কটপের যে মনিটর, কিবোর্ড, মাউস, সিপিইউ বা মাদারবোর্ড, চ্যাসিস যা বলো, এই সব নিয়ে যে সিস্টেমটা তৈরি হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, একদম যন্ত্র আর যন্ত্রাংশগুলো খুলে ফেললেও যে সমস্ত যন্ত্রাংশগুলো আমরা ওর ভেতর থেকে পাবো, সেটাকে আমরা বলছি হার্ডওয়্যার। তাহলে আমরা এখানে কিন্তু কম্পিউটার বলতে হার্ডওয়্যারকে দেখতে পাচ্ছি, আমাদের কাজটা কিন্তু করবে হার্ডওয়্যার, আর সেটা করাবে কে? সফটওয়্যার। সফটওয়্যার ছাড়া একটা কম্পিউটারকে দিয়ে আমরা কোনো রকম কোনো কাজ কিন্তু করাতে পারবো না, সেই জন্যই প্রয়োজন সফটওয়্যারের। এবারে তাহলে কোর পার্টে কে থাকছে? তাহলে আমাদের মেন কাজ করাতে হবে কাকে দিয়ে? হার্ডওয়্যারকে দিয়ে। তাহলে আমরা কি দেখলাম? হার্ডওয়্যারকে দিয়ে কাজ করাবে কে? ইউজার। ব্যবহার করছে কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, আর সিস্টেম প্রোগ্রাম তো লাগছেই। তোমরা জানো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ক্ষেত্রে আবার কম্পিউটার সিস্টেমকে চালাতেও আমাদের সিস্টেম প্রোগ্রামের সাহায্য অবশ্যই দরকার হয়। তো সেক্ষেত্রে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর সিস্টেম প্রোগ্রামের সাহায্যে সিস্টেম প্রোগ্রাম দুটোই আমার প্রয়োজন হচ্ছে, যেটার দ্বারা আমরা কি করছি না, ইউজাররা কি করছে? হার্ডওয়্যারকে দিয়ে কাজ করাচ্ছে। কিন্তু ধরো সমস্ত ইউজাররা তো আর সফটওয়্যার প্রোগ্রামার নন,
সাধারণ ইউজার। আর আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্যটা কি, আমরা একটা মেশিনকে কেন কাজে লাগাচ্ছি? কারণ সবাই সবাই সমান শিক্ষিত হবে না, বা সবার সমান জ্ঞান থাকবে না, সবাই প্রোগ্রামার হবে না, কিন্তু সবাই সাধারণভাবে সাধারণ কম্পিউটারটুকু জানলেও যেন বিভিন্ন কাজ করে নিতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। তাহলে সেক্ষেত্রে একজন ইউজারকে যদি ডিরেক্ট প্রোগ্রামের মাধ্যমে হার্ডওয়্যারকে দিয়ে কাজ করাতে হয়, তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কীরকম হবে? বেশ হেডেকের না একজন ইউজারের কাছে। কারণ তুমি ধরো যখন নতুন কোনো একটা জায়গায় যাও কোনো কিছু কাজ করতে, সেটা ব্যাংক হোক, কোনো মল হোক, বা যে কোনো জায়গায়, যে কোনো অফিস হোক, তো তুমি সেখানে যখন যাও তার সিস্টেমটা তুমি না যদি জানো, বা চট করে কিন্তু তোমার পক্ষে জানা সম্ভব হয় না, সেখানে কিন্তু জানানোর জন্য কেউ না কেউ থাকেন, আমাদের তার হেল্প নিয়ে সেটা জেনে, বা অন্তত দেখবে কোথায় কি আছে সেগুলো কিন্তু একটা দেওয়া থাকে নির্দেশিকা, তো সেগুলো আমাদের জেনে বুঝে আমাদের কাজটা করতে হয়, তবেই ইজি হয় ব্যাপারটা, কারোর হেল্প নিতে হয়। তো এক্ষেত্রেও তাই, ইউজাররা যদি ডিরেক্ট করতে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা। কম্পিউটার সিস্টেমে এমন একটা ব্যবস্থা যদি করে রাখা যায় যে একটা ইউজারকে তার ইউজার ফ্রেন্ডলি পরিবেশ দিতে পারবে কাজের জন্য, ইউজারকে বেশি কিছু জানতে বুঝতে হবে না, কিন্তু তার প্রয়োজন মতো কাজটা সে করার একটা এনভায়রনমেন্ট পাবে, তাহলে ব্যাপারটা বেশ সুন্দর হয় না? তাহলে ইউজারকে এই ইউজার ফ্রেন্ডলি পরিবেশটা দেওয়ার জন্য কম্পিউটারে কে আছে? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম কিন্তু টোটাল ম্যানেজমেন্টের দায়িত্বটা নিয়ে থাকে। যে কোনো প্রতিষ্ঠানে দেখো না, বড় বড় প্রতিষ্ঠানে যদি ম্যানেজমেন্টটা ঠিকমতো না হয়, ম্যানেজমেন্টের দায়িত্বে ঠিকমতো কেউ না থাকে, তাহলে কিন্তু পরিষেবা পেতে বেশ অসুবিধে হয়। কিন্তু ম্যানেজমেন্টটা যদি সঠিক হয় তাহলে দেখবে পরিষেবা পেতে অনেক সুবিধে হয়। তো এক্ষেত্রেও ওই জন্যই কম্পিউটারের ক্ষেত্রে ম্যানেজমেন্টের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? অপারেটিং সিস্টেমকে। তাহলে মাঝখানে কে চলে এলো? অপারেটিং সিস্টেম, আমি শর্টে লিখছি ওএস। হ্যাঁ, তাহলে ওএস দেখো কি করছে, ইউজার আর হার্ডওয়্যার দুটোর মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে, ইউজারকে দিচ্ছে একটা ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট কাজের জন্য। এটাই হচ্ছে অপারেটিং সিস্টেমের বিশেষত্ব। শুধু তাই নয়, অপারেটিং সিস্টেম ইউজার ফ্রেন্ডলি পরিবেশ তো দিচ্ছেই, ইন্টারফেস তো দিচ্ছেই, তার সাথে ওই যে বললাম সমস্ত কিছু ম্যানেজমেন্ট করছে। মানে শুধু তো ইউজার ফ্রেন্ডলি কাজের পরিবেশ দিলে হবে না, তার কাজের জন্য যা কিছু রিসোর্স দরকার, তার কাজের জন্য একজন ইউজারের কাজের জন্য যা কিছু রিসোর্স দরকার সঠিকভাবে বন্টন করতে হবে যে রিসোর্স ম্যানেজমেন্টের কাজে আছে, মানে অপারেটিং সিস্টেমকে, কারণ অপারেটিং সিস্টেমে এই রিসোর্স ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে। এটা কিরকম? ধরো একজন ইউজার কম্পিউটার সিস্টেম ইউজ করছে সেটা নয়, বিভিন্ন ইউজার কম্পিউটার সিস্টেম ব্যবহার করছে, তো তাদের কি হয় না, বিভিন্ন ধরনের রিসোর্সের প্রয়োজন পড়ে, আর সেই রিসোর্সগুলো কাকে কখন কিভাবে অ্যালোকেট করবে, কিভাবে কার জন্য অ্যালোকেটেড হবে রিসোর্স, কাকে কখন দেওয়া হবে, মানে টোটাল ম্যানেজমেন্টটা সেটা যে করে সে হচ্ছে অপারেটিং সিস্টেম। রিসোর্স ম্যানেজমেন্ট, রিসোর্সের মধ্যে কি থাকছে নিজেরাই বলো, রিসোর্সের মধ্যে কি কি থাকছে? রিসোর্সের মধ্যে সিপিইউ আছে, মেইন মেমোরি আছে, আমাদের সেকেন্ডারি মেমোরি আছে, ইনপুট আউটপুট ডিভাইস আছে, আর বিভিন্ন ধরনের সফটওয়্যার, কম্পাইলার, লিঙ্কার, লোডার, ফাইলস সবকিছুই আছে। আর এই সমস্ত ম্যানেজমেন্ট কে করছে? অপারেটিং সিস্টেম। তার মানে সিপিইউ ম্যানেজমেন্টের দায়িত্ব অপারেটিং সিস্টেমের, মেমোরি ম্যানেজমেন্টের দায়িত্ব অপারেটিং সিস্টেমের, ফাইল ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম, ইনপুট আউটপুট ডিভাইস ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম। তাহলে সবকিছু অপারেটিং সিস্টেমের দায়িত্ব। এমনকি তোমার যেগুলোকে আমরা বলছি এগুলোর মাধ্যমে, এই সমস্ত রিসোর্স ম্যানেজমেন্টের মাধ্যমে অপারেটিং সিস্টেম কিন্তু টাইম ম্যানেজমেন্টের কাজও করে, স্পেস ম্যানেজমেন্ট করে, প্রসেস সিনক্রোনাইজেশন অ্যান্ড ডেডলক হ্যান্ডলিং করে। ডেডলক তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপারেটিং সিস্টেমের একটা কনসেপ্ট, আমরা আসবো, খুব মজাদার একটা জিনিস।
তো এরপরে হচ্ছে তোমার অ্যাকাউন্টিং এর কাজ এবং স্ট্যাটাস ইনফরমেশনের দিকটাও কিন্তু অপারেটিং সিস্টেমকেই দেখতে হয়। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, এই যে ইউজার ফ্রেন্ডলি যে এনভায়রনমেন্টটা দিচ্ছে অপারেটিং সিস্টেম, সেটার মাধ্যমে কিন্তু অপারেটিং সিস্টেম আবার হয়ে উঠছে ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্টের দায়িত্বও কিন্তু কাঁধে নিয়ে নিচ্ছে অপারেটিং সিস্টেম। ভার্চুয়াল মেশিন কেন বলছি? ভার্চুয়াল মানে কি? ভার্চুয়াল মানে আছে কিন্তু নেই, মানে নেই কিন্তু আছে, অনেকটা কাল্পনিক, অনেকটা যেন ম্যাজিকের মতো, কিন্তু ব্যাপারটা তা নয়। মানে আমরা যে কাজটা পাচ্ছি সেটা আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যেন সেটার জিনিসগুলো নেই, কিন্তু আমরা যখন আবার করছি তখন জিনিসটা এসে যাচ্ছে। আমাদের দেখে মনে হচ্ছে ধরো এখানে এসব তো নেই, কিন্তু হঠাৎ যখন কাজটা করছি, দরকার হচ্ছে, তখন দেখছি হ্যাঁ আমার কাছে সব সোর্স এসে যাচ্ছে পরপর। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ভার্চুয়াল। তো ভার্চুয়াল মেশিন মানে কিরকম ভাবে? এই যে ইউজার ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইউজারকে দিচ্ছে। একজন ইউজার যখন অপারেটিং সিস্টেমের জন্যই কিন্তু একজন ইউজার যখন এই সমস্ত হার্ডওয়্যারকে ইউজ করছে, ওরা কিন্তু বুঝতেই পারছে না যে হার্ডওয়্যারের খুঁটিনাটি তথ্য লো লেভেলে কত কিছু করে এই সমস্ত কাজ হচ্ছে। ওরা বেশ আরামসে কাজ করছে, ওরা জানতেও পারছে না যে একাধিক ইউজারও কাজ করতে পারে। ওরা একটা সোলো পরিবেশ পাচ্ছে, মানে একটা নিজের কাজ করার একটা পরিবেশও কিন্তু ওরা পেয়ে যাচ্ছে। ইউজাররা ক্রিয়েট করে দিচ্ছে, সেটা কিন্তু ক্রিয়েট করে দিচ্ছে অপারেটিং সিস্টেম। তাহলে এই ভার্চুয়াল মেশিন মানে মেশিনটাই তো ইউজার বুঝতে পারছে না, আছে কিন্তু নেই ব্যাপার। তাহলে এই যে ভার্চুয়াল মেশিন এনভায়রনমেন্টটা ক্রিয়েট হচ্ছে, সেটাও কে ক্রিয়েট করছে? অপারেটিং সিস্টেম। তাহলে হলো না, ভার্চুয়াল মেশিন ম্যানেজমেন্টের দায়িত্বটাও অপারেটিং সিস্টেমের উপরেই যাচ্ছে। আর ভার্চুয়াল মেমোরি, এরপরে তো মেমোরি ম্যানেজমেন্টে ভার্চুয়াল মেমোরির ব্যাপারটাও আসবে, সেটাও বেশ ইন্টারেস্টিং একটা ম্যাটার, আশা রাখি ভালো লাগবে। তো সেটাও কিন্তু দায়িত্ব অপারেটিং সিস্টেমেরই। আজ এই পর্যন্তই, আলোচনা আর একটু এগোক, তারপরে আমরা এমসিকিউ নিয়েও অবশ্যই আলোচনা করব। দেখো ক্লাস কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো যাদের এই জিনিসগুলো দরকার, তারা যেন আমার এই হেল্পটা তাদের কাছে পর্যন্ত তোমরা পৌঁছে দাও। আমার এই হেল্পটা যাদের দরকার তাদের কাছে পর্যন্ত তোমরা প্লিজ, যারা দেখছো, পৌঁছে দাও। থ্যাংক ইউ।